শুরুতে একটা কমেন্ট করি, আল্লাহ মাফ করো যেন ঠিকভাবে উঠতে পারে। লেখছে, বাতে জোনা নারকেলের টাকা দিয়ে কেনা গিফট বোম্বল জাম্বু নিয়ে এসেছে। জাম্বু এসে বলে, আমার জন্য তুমি তো একটা গিফট আনতে পারতা। প্রেমের কত কবিতা, আহা। অশিক্ষিত কুরকুরি, অশিক্ষিত কুরকুরি সেসব পড়ার টাইম নেই। ভেতরের আংটিটা মনে হয় টেপি বোম্বলকে গিফট করেছে, নয়তো বোম্বল জেনে বুঝে বড় বড় সাইজের আংটি কেন দেবে, আর নয়তো এটা টেপির আগের আংটি। অবশ্যই এডি ছাড়া আর কিতে, লোক দেখানোর জন্য, লোক দেখাইতে নাটক করেছে। আর বোম্বল ওই গিফটের বক্সের চকলেটের 10 টাকা দামের ডালডার ডেরি মিল্ক এজন্য সুসা বদাও চাইনি। সত্যি তো, এটা মেয়ের জন্য স্পেশাল, এটা মেয়ের জন্য আনছে গিফটটা। সোসা বদাও এই ডালডার চকলেট নিয়ে গতবার বুঝতে পারছি এটা কীতে, এই জন্য সোসা বদাও পিছে পিছে ঘুরে ডালে টানাটানি করে নাই। আর কুরকুরানির আংটিটা রেখে সব তাবিয়াকে দিয়ে দিয়েছে, বোম্বলের সস্তা প্রেমপত্র না পড়ে। এতই যদি ভালোবাসতো প্যাকেটটা রেখে দিত, একটা বারো চকলেটগুলো ভেঙেও দেখেনি, কারণ কুরকুরানি জানে ওইটা ডালডার চকলেট। এবার টেপি শপিং করে দেয়নি বলে বোম্বল জাম্বু পুরাতন শার্ট পরে গেছে। ওদিকে টেপি বলেছে, ও যদি রাগ কখনো বেরও হয়, লুবি সাবানা গাল ফুলিয়ার কেতা সেলাই বস্তির কামের খেলাটা ঠেকায়, ওর ওর হাতে পায়ে ধরে। দর্শক, তৃষা বেলে তানজিলাকে বলে ওর আব্বু আম্মু বলে দিছে, ওর আব্বু আম্মু এমন না যে এনদের বোনদের 4-5টা করে হাঙ্গা বোনের বিয়ের বাঙ্গা কি সুন্দর করে দেখাইছে। তানজিলারে ভালো করে জানে, বদা ভালো করে জানে যে সংসার যদি ভাঙ্গে বদার বাড়িতে যায় উঠবো। নাজমা খালা তো এক কথায় বোল্ড আউট করে দিছে, এই জন্য যাই হয়েছে, হিয়েনে তুই মরবি পচবি, হিয়েনেই পড়ি থাকবি, আর ভাইতে তিনো ওর হাতে পায়ে ধরে। তার মানে অনেকবার বের হয়েছে। আর তৃষা বাপ্পি কড়া করে বলে দিয়েছে, বাপ্পির বাপের বাড়িতে যেন না আসে, ঝগড়া করে। এই জন্য মনে হয় ঝগড়া করে আসতে না ফেরে, পরে এসে নাজমা বেগমকে জড়িয়ে ধরে কেঁদেছে। কুরকুরানি আবার আবার কুরকুরানি বলেছে ওর ফ্যামিলিতে অনেক কাজেই নাকি খুব রাগ হয়, তবুও ছেড়ে আসবে না, কারণ এত কষ্ট করে টাকা দিয়ে গহনা বেচে সব কিছু দিয়ে এই গরিব লুবিদেরকে সাহায্য করেছে অন্য মেয়েকে সংসার দিয়ে আসার জন্য। হিতি নেবিলি কত হিপি, হিতি শাশুড়ি হিপি, আমরা হিপি, আমরা হিপি হিপি পরিবার। আপনারা জানেন না এই কাহিনী? এ হয়েছে হিতির ভালো হিপি থাকার পিছনের গল্প। বাফুরে, আমরা হিপি, আমরা হিপি, আমরা হিপি। তানু মণ্ডলের মুখটা দেখলে কি কোনোভাবে হিপি মনে হয়নি দর্শক? অনেক বছর ধরে তো হিপি হিপি অনেক গল্প শুনছে, ওনারা আমরা হিপি করে না দর্শক। কাহিনী কি তো জানেননি? হিতিরে একটা জাম্বু গিফট দিছে, অনেক বড় গিফট দিছে, বুঝছেননি? শুধু বাস্কর পর বাক্স ফটাস করে খুলব, এনে বসি বসি আবেগ অনুভূতি কবিতা গল্প গুচ্ছ এটি পাঠ করিব, লাগে কয়টা 20 টাকা 25 টাকা দামের কিছু সলকেট ঝুলানো আছে। আর এদিকে মাহিনুর তো কুসকুস হতায় রাহুল রে দেখি দেওয়ানা হয়ে গেছে। বদার গায়ের মধ্যে হজ্জাপতি কেন বইছে জানেননি? হেডার একটা ব্যাখ্যায় আনগুলোকে দিই। এর পরে কাইলে এমন মুক্কা মাক্কি মারছিল, মুক্কা খাইয়া শুধু চোখ বদার গালগুলো ফুলি গেছে ওই মুক্কার লগে। দর্শক, বদা কিতা কয় জানেননি? হাতে বেলে বাইক চালাতে যায় বেলে হাতের বেলে কিতা হসছে চোখের মধ্যে যদি কিছু হরি থাকে, কোনো সময় কিছু পড়লে হয়তো চোখ লাল হইব বা সামান্য ফুলি যাব, কিন্তু মুখটা যে এমন জোরে খাইছে গালগুল সব ফুলি গেছে ওই বদার। সেই দুঃখে হজ্জাপতিয়াই হাতের সান্ত্বনা দিতেছে বেলে কিলে এই গল্পটা আনাগুলোকে সামনে যাই করতে আছি। জানি না এটা কতটা সত্যি, মুরব্বীদের কথা মধ্যেও দেখছি। তো দর্শক, বদা তো দেখে চোখটা কেবার বোলা, সকালবেলা শুরু হয়েছে বাক্যা বেডির ঘরের মধ্যে ঘুরি ঘুরি এখন লবি সাবানাকে সকালবেলা 1 কাপ চা, আমি আর আমার বিয়ে
বাবুরে সব কিন্তু এখন বড় লোক হয়েছে, অনলাইনে কাজ করি, তানজু সবাইকে স্বাবলম্বী বানিয়ে দিছে। জাম্বু চলিয়েছে আন্টি লই, লবি সামানা চলিয়েছে রিনি জিনি পদ্মাসরের বাইদানিদের কালা কালা কুচ্চে কুচ্চে হাড়া ঠ্যাঙ্গের মধ্যে যে ব্যক্তি নুফুন্নি পরে না কিতেডি পরিতে ব্যক্তির পায়ের মধ্যে দেখবেন নুফুর জুনুর 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 করে বাজা বাজা হাঁটতেছে লুফার পায়ের মধ্যে বেলে আগে আন্টিও বেলে লাগাইতো বুতুর কালিয়াবাট কইছিল। তো দর্শক লবি সাবানা একটা রুফার নুপুর লই আইছে, এদিকে কুচকুচো তাই রাহুল স্বর্ণের কানের দুল, মা গো মা আমি তো অবাক এটি দেই। তবে তানুর কাছে এগুলো কিচ্ছু আসে যায় না, তানু এসবের কোনো আগ্রহী নাই। পরিমাণ ছোট লোক খাবার দাবার নিয়ে সামনে যায় ভিডিওর মধ্যে কই মেয়ের আরো দর্শক আর নগর লগে কথা কই কালিয়াবর্তন আবার অন্য পরি চলিয়েছে। আহারে তানু বাবা আমার মুক্কা মুক্কি দেয় 20,000 স্বাদ মিটি গেছে তানুর। আবার ইয়েন্দি কালিয়া বাটের অন 20,000 শখ মিটেন। আর ইয়েন্দি এটার নাম কি তা আমরা হিপি আমাদের তানু মণ্ডলের লাভ স্টোরি জাম্বুর সাথে মানুষটাই বেশি, গিফটটা বেশি না। ওরা জাম্বু আর এর সাফা কয়দিন মারবি, এই সাফা আর কয়দিন বেশি খাবি তুই। তো কথা হয়েছে মানুষটাই বেশি না। এরে ম্যারেজ ডে আইলে যদি গিফট না দেখছে জামাই কিল্লেরে রাখতাম। জামাইরে ওই যে মাক্কি মাক্কিতে কয় মুক্কা মারি মাথা হুলাই তোরে ইজাদে এটি দুনি বাসা থেকে বাইর করে দেওয়া উচিত। ম্যারেজ ডেতে গিফট পাইবে এটা মেয়েদের একটা জাতীয় অধিকার। এই দিনে যদি একটা স্বামী যদি একটা গিফট একটা নারীর জন্য না লই আইয়ে ইচ্ছা জামাই কিত্তরে রাখতো মানুষে। জাম্বু আইসে এনে বড় বড় ব্রিফিং দিতে দর্শক আন্ন করে কই। আর আরও অনেক কিছু আজকে ভিডিওর মধ্যে থাকবো, সামনে অন্য করে কইলাম না, ভিতরে গেলে আপনারা দেখবেন। আসসালামু আলাইকুম ভাই বোনের, আপনারা ভালো আছেন? নে ভালো আছি, আবারও আইসি অন্যগুলো কথা কইতে লাইক দিন, সাবস্ক্রাইব করে দিন, যারা করছেন তা করে অসংখ্য ধন্যবাদ। তো বদার তো নাচুন কুদুন শুরু শুরু হয়ে গেছে গই। সকালবেলা উঠে লবি সাবানারে দেখি রান্না করে যায়, বেডটা বেড়ি যায়, তদারকি করতেছে। একটা কথা কই রান্না করে দর্শক, গতকালকে রাতে আপনারা শুধু একটাই কমেন্ট করছেন যে এতের জামাই ডরাই গেছে, হেতের জামাই হাসির শব্দে লাফাই উঠছে, হেতের জামাই হেতের বকা দিছে এত রাইতে হাসার জন্য। কমেন্ট দে আগে কি রে আই কিতে কইলাম ব্যাকের মা হাসে কা দে আই একটু শুনি তো। হেডফোন লাগে আগে তোর শুনতে ছিলাম রে, বুঝেননি হাসির শব্দে পুরা খাট লড়ি উঠছে, ভাষার সবাই কইতেছে এই কি হয়েছে এই কি হয়েছে তোরাতে। বাকি বাকি কথা আর নাই কইলাম, মনে আর কথা মনে হলে চেষ্টা হয় শেষ। তারপরে যাই হোক সামনের দিকে আগাই যাই, খালি আই আর কথা না আসলে নানা রকম নানারা তো কমেন্ট রেডি করেন দে এরম এরমে, খালি আর দোষ না আর দোষ আছে কিন্তু। দর্শক চলেন সামনের দিকে আড়িয়াই। আচ্ছা আরেকটা ফোনে যে ভয়েস দিতেছি এই ভয়েসটা কি ঠিক আছে কিনা কমেন্ট সেকশনে জানাইন যে ভয়েসটা ক্লিয়ার আছে কিনা। তারপরে 7টা সকাল শুরু, বাদা সাহেবের ক্যামেরা নিয়ে শুরু, এদিকে মুক্কা খাওয়া গাল আর মুক্কা খাওয়া গাল আর ফুলা চোখ, চোখের ভিতরে কিছু পড়লে চোখে না লালই থাকবো না সামান্য ফুলই থাকবো, কিন্তু আবার পরের দিন সকালে বেলে চোখ বেলে ফুলে কমে গেছে সবাই দোয়াতে, এত দোয়া সবাই করছে আলেম মুর্শিদ ফির কামেলেরা দোয়াতে চোখ ফুলি গেছে কই। দর্শক আন্ন করে কই সকালবেলা ঘুমাতে হইছে এই যে দেখেন প্রজাপতি আবার এখানে এসে বসে ওরে বদা রে বদা, যে কোনো মানুষ কিন্তু মরে যেতে হারে, আমি মরে যেতে হারি আনারা মরে যেতে হারি, কিন্তু বদার মরণ অতি সন্নিকটে। প্রজাপতিও বুঝতে পারছে আজকের মুখটাতে যে চোখটা আল্লাহর বদার রক্ষা করছে এক মুক্কাতে। তো বিরাট বড় কিছু একটা হয়ে যাইতো বদার। তো এজন্য প্রজাপতি আর বিপদ দেখে হ্যাঁ সান্ত্বনা দিতেছে। আর একটা কথা আমি যতটুকু জানি, যদিও এটা কি সত্যি কিনা কুসংস্কার কিনা এটা আপনাদেরকে আমি বিশ্বাস করতে বলতেছি না, বা আমি নিজেও বিশ্বাস করি না, যেহেতু এটার কোনো আমি ইসলামিক কোনো ব্যাখ্যা জানিও না, বা জানি না, কেউ যদি জানি না থাকেন তাহলে বলবেন। আমি যেটা গ্রামের মাছ আছিরা আঞ্চলিক যে কিছু থাকে না কিছু কথাবার্তা তারা মানে, তো জানি না এগুলো আসলে মানাও ঠিক না, কিন্তু বধার জন্য এটা তো অশনি সংকেত মনে হইতেছে। বেলা আফুরে তুই কিল্লে রে কইলি অশনি সংকেত,
শুনেন না রে ভাই বোনেরা, মানুষ নাকি মারা গেলে নাকি তার রুহু নাকি আসে বেলে, রুহু নাকি আসা যাওয়া করে। তখন এই প্রজাপতি দেখি মুরব্বি যারা আছে, আমার কথাটাকে আপনারা এটাকে সিরিয়াসলি নেবেন না, জাস্ট এটা মুরব্বিরা যে বলে ওইটা আর কি। আর এরা প্রজাপতির দড়ি ইচ্ছা করে বদার গালের উপরে নিয়ে বসাই দিছে। বোমরাইছে, ফুলের মধু খাইতো বোমরাইছে। কারণ কি বদা কদুর রিক্রিয়েট করতে পারে নাই, বুঝিনি দর্শক, বদারও একটু রিক্রিয়েট করতে মন চাইতেছে, এলে ফুলের মধ্যে বোমরাইছে, নতুন পানি পড়ছে। তো ও মাগো এর আরে দে বেলে হুনি বেলে যদি এরকম প্রজাপতি যদি কারো ঘরে যদি আসে, তখন ওদের পানির ছিটা দিতে হয় নাকি, পানি খায় নাকি চলে যায়, দেখলেই নাকি পানির ছিটা দিতে হয়, ওরা পানি খায় নাকি চলে যায়। এটা নাকি মরা মানুষের রুহের সাথে নাকি একটা কি জানি কানেকশন আছে, যদিও এটার সঠিক ব্যাখ্যা আমি জানি না, জাস্ট আপনাদের সাথে এটা বললাম, এটা মুরব্বীদের কথাবার্তা আর কি। তো বদার লাইফে এটা একটা অশনি সংকেত, বা আপনাদের অঞ্চলে বা আঞ্চলিকভাবে কোনো এই ধরনের প্রচলিত কথা আছে কি না কমেন্ট সেকশনে জানাবেন। তবে এটাকে সিরিয়াসলি নেবেন না এবং বিশ্বাসও করবেন না। আমি জানি না, যদি কোনো এটার কোনো ব্যাখ্যা থেকে থাকে ইসলামিকভাবে, অবশ্যই আপনারা আমাকে বলবেন, আমিও জানবো আপনারাও জানলেন। তো দর্শক চলেন, তো আহারে বদারে বদা, তোর যে কি হইব রে বদা, তোর আর জীবনের বেশি দিন বাকি নাই, মরার আগে রু চলিয়েছে তোর কাছে, যে ইয়া কইছে কাইলে তো মাকে কাফনে কাপড় পরে চলিয়েছে, সাদা আগা থেকে মাথা পর্যন্ত সাদা সাদা, সুইমিং পুলের নামই বেড়া বাইর করে ঘুরে হিতি, মানে কিতা কইতাম, মাথার উপরে বুট বুড়ি লাগাই, টিকলি লাগাই, মাথা দুলে দুলে বুট বুড়ি লই নাচে, হিতি যে আগা থেকে মাথা পর্যন্ত হিতি ইয়া হচ্ছে কাফনের কাপড় পরেই আইছে দর্শক। তো এই বুট বুটি বাজাই না বেড়ি ইয়া বেড়ির দামাই এতরে জানি না, এত মুক্কা যে খাইছে, এত বাপের রু মনে হয় এতের কাছে চলিয়েছে যে বদা রে বদা, তুই কি করলি, বাপে যে মানা করছিলাম এই বেড়িরে বিয়ে করতি না, বাড়ির দিকে যে উঠতে দিই নাই, এখন বদা দেখ, তুই যে কথা বুঝলি না, আমার কথা যে তুই শুনলি না, এখন দেখ রে, তোর যদি আজ একটা চোখ যাইতে করে বদা, তুই কি করতে রে বদা, ঘরতে আর বাইরে না, হলাই রয়েছে ঘরের ভিতরে, রান্না করে বেডিগুলো আঁড়ি আঁড়ি খাবার খাবার সার্ভ করতেছে, তাও আবার লোভি সাবান আল্লাই, আশ্চর্য লাগে বদার কর্মকীর্তি দেখতে, বদার কাছে কার রু জানি আইসে বদার দুঃখ দেই। একটা মুভির মধ্যেও দেখছিলাম এই কাহিনীটা, গ্রামের মাছাছিরা তো বলে, কিন্তু মুভিতেও দেখছিলাম যে একটা কোরিয়ান না চাইনিজ মুভির মধ্যে, যে ওর দাদি মারা যাওয়ার আগে বলছিল যে আমি যখন মারা যাব, তোমার যখন বিয়ে হবে, আমি মারা গেলে আমি দেখবা তোমার বিয়ের ওইখানে ফুল মানে ফুলের মধ্যে প্রজাপতি হয়ে আসবো। তো ওইটা সিনেমার একটা কাহিনী দেখলাম আর কি, জাস্ট একটু মজা আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। তো দর্শক ইয়ের কথা কই, এটাকে সিরিয়াসলি নেবেন না, জাস্ট এটা একটা মানে প্রচলিত একটা কথা গ্রাম বাংলার, ওইটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো দর্শক, তো বধার জীবনে তো এটা অশনি সংকেতের মতো হয়ে গেল সেই মুভি আর গ্রামের মাছাসিদের কথার সাথে মিললে। দর্শক সকালবেলা তো উঠছে আবি আর আবার বেয়া লুবি সাবান না কোদাল সাবান, আমরা চা খাবো। আমরা কিন্তু ইপি, মানুষ আমাদেরকে যাই বলুক, আমরা কিন্তু ইপি। লুবি সাবান নাকি কমেন্ট পড়ি নাকি ইয়ে হয়ে যায়, আতঙ্কিত হয়ে যায়। এখন বদা কথাকে আপনি দেখেন কেন কমেন্ট, বদার কোনো লজ্জা শরম আসেনি, এই জন্য বদা ছোট্টার আস্তে আস্তে তারা নিজেরাই বাইর করে কমেন্ট সেকশন দেখবে না, কিন্তু বদা ছোট্টা মামলো টাকার জন্য লোক চক্ষুর আড়ালে বেটটা বেডিগোল লগে এই মাইগে বেটা সাজি সাজি ঘুরে, মানুষের সাথে বন্ধু বান্ধব এই সেই কারোর সাথে মিশে না, পদ্মাস্তরে যায় হ্যাঁ 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 বেডিডিনের লগে এরকম করতে থাকে, এই জন্য লোক সমাজে যাইতে পারে না, বুঝছেনি দর্শক। তো এই বদা বই করতে সকালবেলা ঘুম থেকে উঠি চা খাবো, চা আবার বেড খাবি, আবার দিব এই যে চা চা বেআইট বেআইট চা খাবো, বাসের চা দিয়ে আইতেছি, মাগো কোদাল সাবানা চা এক কাপ দেই, বিশ্বাস করতে না দাঁত বেগুন উড়ে। এ উর্ফের যে ইয়াটা আছে, লিপসটা আছে না, এই লিপসটারে একদম নোজের লগে লাগাইলেছে, ও মায়া আন্না করে কিতা দিয়ে আনার আগে দেন এমনি। আজ আমি ক্যামেরার সামনে কাজ করি না বলে আপনাদেরকে অভিনয়টা দেখাইতে পারলাম না। তো ইয়া করছে হেতি
দাঁতগুন পুরা মারি সব বাইর করি কিভাবে আকতি মিনতি সুরত এক কাপ চায়ের জন্য তাকাই দিছে চোখে মুখে বদার রান্না করে যায়। আরো কাহিনী দেখেন, এতগুলা মানুষ বাসায় এলো, ফাফি আর মাইয়া, ঝিলিক ফিলিক কিতা ছায়া মায়া, এর পরে এটার নাম কিতা ফাঁকি ফুকি, আরো দুই বেডি কোত্থেকে আইলো কাইলে, তানজিলার শ্বশুর বাড়িতে 2-4 জন আইসে, যা হোক এই কেক গিয়া শেষ করতে পারে নাই, কেক ইগে বলে শেষ করতে পারে নাই, ইগে থেকে অজ্ঞা কেকের থেকে ইতিরা মনে হয় 2 পিস ওইখানে কাড়ি একজনের মুখে দিছে। ওই কেক আর কারো মুখের মধ্যে ছোঁয়াই নেই। এত ছোট লোক ওই কেক দিয়ে আবার সকালবেলা ওরা খাইতেছে। কি পরিমাণ মানে কি পরিমাণ ছোট লোক হইলে মানুষ খাবার নিয়ে এরকম ইয়ে করে। ওই কেক কি এতগুলা মানুষের মধ্যে ফ্রিজে রাখার জিনিস যে পরের দিন খাওয়া পর্যন্ত থাকার জিনিস? কেক এমন একটা জিনিস, কেক দেখলে মরা মানুষেরও রু কইব যে ভাই একটু কেক দে খাই আগে তারপরে মরি, যে মরব বা ভেত কইব আরে কেন কুদুর কেক দে, আই কুদুর খাই তারপরে মরি যে ইনগে যা। তো এতে দেখেন কেক এটা নি ফ্রিজের মধ্যে তানজিলা যেদূর কাটছে তানজিলার মুখে মনে সাকিবের মুখে একটু দিছে, এরপরে পুরো কেক নি ধরে থুই রেখছে। এর কমেডি খাড়াইশ একটা মানুষের মনে 1 পিস কেক দেয় না। যা হোক কোদাল সাবানা 1 কাপ চা দেয়, দাঁত এডিরে ফুরাডিরে বাইর করি চোখ টোক এডিরে ফেল করে সাইরিছে বদা যায়। মিডিয়াম সাইজের 1 পিস কেক কানি লবি সাবানারে দিছে, যাক বেডিটা খাক, বেডিটা কলজাটা ঠান্ডা হোক। ওমা দেই আবার তাবিয়ে কত নাই কেকটা হাতে লইলেছিল, আধি খানা শুরু করে দিস। এবার বেডিরে খালি সাইড দিয়ে রেখছে সামনে। ওমা দেয় আসছে জয় গেছে কই, মানুষের কিচ্ছু দেয় না দর্শক খানা রাঁধছে দে, ক্যামেরা দেখবেন সব দূর থেকে ধরছে। এই যে ঝিলিক মিলিক কাজের বেডি কতটি আছে ফাঁসের বাড়ির থেকে দড়ি আনছে, এডিনে করনি চাকরানি খাটার লাই। ইডিনে দেখছেন নি, ইডিনে যদি 2-3 প্লেট দেয় ইডিনে ঠাসাইয়া খাই ফ্যাট ভরি। এই বদা যেটি রাঁধছে এটি কি কিছু বাইসতো পরের দিন সকাল পর্যন্ত? হ্যাঁ বাইসতো, কিছু থাকতো যেনে রাঁধছে রাঁধা ব্যক্তি রয়ে গেছে কই, মানুষের দেয় ন দে এর খাড়াইস খানা রান্না করে গেছে। আমাদের সব কাটা রয়ে গেছে, এই যে দেখেন কারে দিবা ভাই বিশ্বাস করতেন না। মানে আমাদের বাড়িতে এত বড় প্রোগ্রাম, ধরেন মুসলমানি বিয়ে, তারপরে মৃত্যুবার্ষিকী মানুষ মরে গেলে হয়তো যে এটি অনেক কিছু ইয়েতে নাই, কিন্তু গ্রামের ইয়ে হিসেবে হয়তো করতে হয় অনেক কিছু। তো যাই হোক অনেক অকেশন যায়, বাবুর্চির হাত দিয়ে রান্ধে, মানে মানুষও প্রচুর পরিমাণে আসা যাওয়া করে। আমাদের বাড়িতে আমি দেখি নাই, আমার শ্বশুরবাড়ি বাবার বাড়িতে মেহমান বিদায় হওয়ার পরে খাওয়ার পরে রান্না করে কি বাইসলো না বাইসলো না আছে না কিতা, কোনো পুরুষ মানুষের কোনো মাথা ব্যথা নাই, মুখ দিয়েও চায় না। পুরুষ মানুষের শুধু একটাই লক্ষ্য থাকে যে মেহমান ঠিক করে খাইলো কিনা, ঘরে কোনো জিনিস রাখা যাবে না, যারা দাওয়াতি মেহমানরা যেন ভালোভাবে খাই বিদায় হইতে পারে। আমি যে কথাগুলো কইতেছি আপু, আপনারা রান্নাঘর লাইফের লগে আপনাদের ব্যক্তিগত জীবনের সাথে মিলেই দেখবেন কথাগুলো ঠিক আছে কিনা। যে কাউকে দাওয়াত দিলে, যে এই লোকগুলোকে দাওয়াত দিছি এরা কিন্তু জীবনে আর আমার বাড়িতে আসবে না এমনি, যেহেতু আসছে তাদেরকে আমি ভালোভাবে আপ্যায়ন করি। ঘরে কোনো জিনিস নিতে পারবা না, মেহমান যতক্ষণ পর্যন্ত সন্তোষজনকভাবে খাওয়াই বিদে না করতে পারতেছি। বদার রান্না করে যাই, কারা খাবার দিব এটা সে তদারকি করতেছে এবং রাখতেছে, এবং লোভী সাবানা যারা আছে তাদেরকে খাবার দিব, খাবারের কি পরিমাণ কঞ্জুসি করতেছে টেবিলের মধ্যে দেখছেন দর্শক। এতগুলা যদি রান্না বাইসেই থাকে, এই যে সাকিব আছে, সাকিবের সাথে তার দোকানের কর্মচারী আছে, পাশের বাড়ির আহারে কতুন দুঃখীর দয় ননদের জামাই একটা ধরি লই আছে, যাক তারে কিছু কইলাম না, বেড়া কম বয়সী ফোলাফাইনের মতো খুবই দুঃখী এবং লাজুক টাইপের যারে দরিয়া নেই ব্যক্তিরে দেখতেই কেমন জানি অসহায় গরিব দুঃখী লাশ আর এরকম কারে দরিয়া নে তানজিলার ওর বাইতে। তো যাই হোক বেড়াই গেলে কত দরিয়ে আনছে এরুমে এসা সাইজের বেড়ারা এই মুহূর্তে হচ্ছে খাওয়ার বয়স। এরমে বেড়ারা খাওয়ার পরও কি দিছে সকালবেলা নাস্তার মধ্যে কি ভাত ভাজি দিছে, এতটি মানুষ খাইতে বসে বাড়ির তলার মধ্যে ভাত ভাজি দুগে।
আর কুচকুচ হতে রাহুল রে মনে গতকালকে একটু ভালো করে খাবার দিছে হাতে মনে হয় গেছো কই নাকি হাতে বিডি টিডি করে মাইনুর নাচি কুদি হাতে যায় দড়ি মাইনুর অপেক্ষা করতে আছে সাকিবে কি গেমস খেলবো কইছে গেমস খেলবো জামাই না ছেলে না বলছে গেমস খেলবো মানে এটা কিতে হরি না এটা ভেরান্ডা বেডি এটার কি লজ্জা শরম কোনো কিছু নাই মা গো মা মানুষ কীভাবে এরকম হইতে পারে দর্শক একটা মানুষের রানসে জানি সব নিজের রান্না করে রাখে দিছে একটা মানুষকে ঠিক করে আপ্যায়ন করে নেই তিশা ভিডিওতে বলতেছে এই দেখেন এদিকে যে যার মতো খাওয়া দাওয়া করতেছে যে যার মতো খাওয়া দাওয়া করতেছে খাওয়ার কোনো কিছুই নেই টেবিলে সবার প্লেটে শুধু রাইস আর রাইস আর ওই যে জাম্বুর খাবার সাজেছে না এক আস্ত মুরগি দিছে লজ্জা সরম কিছু নাই যাই মাইয়ার জামেরে এই দুলাবারে কাঁচামরিচ খাবা দুলাবারে এটা খাবা ওমা বাপে বেলে এরকম করে মা বেলে এরকম করে কোন দুনিয়াতে এটি আইসে আল্লাহ জানে এমন নির্লজ্জ নিকৃষ্ট বাফে মাইয়া বিয়ে দিই মাইয়ারে বিয়ারি ক্রিয়েট করি ওই বাথটাবের মধ্যে না মাইয়া বিজার শরীরে বাইরের বেড়া দিয়ে ভিডিও করি টাকা ইনকাম করে এত নির্লজ্জের মাথা খাইলেছে তারপরে বলে কি আপনি কমেন্ট দেখেন কেন এরপরে মাহিনুর বলে লোভী সাবানারা যারা হিংসা করে তারা নাকি কমেন্ট এরা দুনিয়ার ভিতরে মানুষের অভাব হচ্ছে নি এই লোভী সাবানা গরিব দুঃখী অসহায় ফকিন্নি গরিব মেসকিন হেরে কেন মানুষ হিংসা করবো কনসে দর্শক তো এরপরে কইতেছে এটার নাম কিয়া মাক্ষী জনে কথা বলা শুরু করছে বদা কিন্তু মাক্ষির থামাই দিছে জানে যে ভিউয়ার্সদেরকে আবার কি বলে বসে মাক্ষী কথাবার্তা এই জন্য বদার থামাই দিছে ইয়ানে লুলু বদা দুইটাই মাস্টার মাইন্ড মাক্ষী আগে আই উল্টা পাল্টা উট বট বিভিন্ন কথা বলে ফেলতো এগুলা লুলু আর বদা থামাই দিছে কারণ কি জানেননি জানে যে এখান থেকে টাকা আসে যে যাই কোক গান্ডা নির্লজ্জ বেহায়া কান কাটার মতো চোখ বন্ধ করে শুনি মাসে টাকাটা ইনকাম করে যাইম গে তে আমার বিয়াই আমার বিয়ানটা আমি একটু জাগা বাবা এই যে দেখেন আপনাদের দোয়াতে চোখটা একটু পুলা কইনছে দিয়েছিল আপনাদের ভাবি মুখকে বালা মতনে দিশা দিশা প্লিজ আমাকে বাপ করে দাও আমাকে আর বাড়িও না দিশা আর বাড়িও না আমার মা এখনো জীবিত আছে দিশা আমাকে আর বাইর দিও না আর করবো না আর করবো না দরকার হলে তোমার পা ধরে দেখবো দিশা আর করবো না দর্শক টেফির তো শখ মিটে গেছে সাজার কালিয়ার উপরে রাগ করি দর্শক টেপি শখ মিটে গেছে কি হেয়ার টেপি তো আর সাজা গুজা দিল না কি রকম বিটগুটে বিশ্রী একটা কেমন জানি আজকে টেপি ননদের মুখ খুলিয়ে কইয়া লাইছে যে আমি কি তারে হিংসা করি একবারও বলি নাই সে আমার থেকে সুন্দর তার এত রূপ সে এত সুন্দর আমি কেন সুন্দর হইলাম না টেপির মুখটা কিরকম জানি ঠোঁট মোটে ডিজাইনে মেকআপ করলে আরও জানি কিরকম জানি লাগে মানে বিশেষ করে দর্শক এই যে টেপির গায়ের রং তো কালো কালো বুঝিনি দর্শক ওই যে ব্লিচ মিচ এটি করি কি করি একটু একটু শ্যামলার দিকে আনছে আনার পরে ঠোঁট মোট এটিরে যে জেনে কইছে জেনে বা চেন্নে মেডিসিন এটি মুখের মধ্যে লাগাইছে অ্যান্ড ঠোঁট মোট এটি কীরকম জানি হয়ে গেছে দর্শক টেপির জামে আন্টি দিছে 10 হাতে 10টা আন্টি থাকবে ইতির সব কিছুই আছে 10 হাতে 10টা আন্টি থাকবে লবি সাবান আর কুসকুসু তার রাহুলের সবটিরে বইয়েছে মাগো মাইয়ার জামাই মাইয়ার লাই কিতে আনবো আচ্ছা বলেন তো এ জাম্বু কিতে আনবো কটা চকলেট ছাড়া একটা আন্টি দিছে আন্টি এ জাম্বু হয়েছে 2 পয়সার মানুষ ন 2 টিয়া রোজগার করতে হারা না তানজিলের ইনকাম ছাড়া এ জাম্বু টানজিলের আন্টি দিছে এরপরে আরেকটা জিনিস টেপি বইছে বই কইতাছে আমাদের ভালোবাসা আপনারা বলছেন 3 মাসের টিকবে না বাবুরে 1 বছর টিকেই লেছে এতে খুশিতে আমাদের টেপি মাসি গর্ভবতী হয়ে গেছে এত গর্ভবতী হইয়েন না গো মিম মাসিও কিন্তু আঙ্গরে অনেক লাভ স্টোরি শুনাইছে জনে ওনার কোলে ওনার এই যে আপ দিয়াইছে তানে উনি ফুরুত আন্নেরও মঞ্জিল আইতেছে সামনে দেখা যাক না কি হয় এত আন্নারা কইরেন না এরপরে আন্নাগো মুখে এসব সংসার ভাঙার গল্প কি এই যে আপনি জ্ঞানী কথা বলতেছেন বই এনে আই মাসিমা আন্নে যে এনে গুটগুটটা বাত্তি ঝুনানার কেলো এনে জ্ঞানী কথা বলতেছেন এনে কথা হয়েছে আন্নাগো মুখে এসব মানায় না শরম করেন শরম করেন কমেন্ট সেকশন বন্ধ করিয়েন না কমেন্ট সেকশনটা খোলা দিয়ে রাখেন না আমরা তো বন্ধ করতে হয় কারণ বাধ্য হয় আপনাকে সাবস্ক্রাইবার বেশি তো আপনারা শুধু কমেন্ট সেকশনটা একটু খোলা দিয়ে রাখেন না তারপরে দেখবেন আর কি সারা দুনিয়াবাসী আপনাদেরকে কি লেখে না লেখে এত ভয় কিসের আপনাকে 2 লাখের কাছাকাছি সাবস্ক্রাইবারের মালিক আপনারা এত ভয় পাওয়ার তো কিছু নেই কমেন্ট সেকশনটা তো লজ্জায় আপনারা কোনোদিন আর খোলা রাখতে পারবেন না
টেপি মাসি আইছে ভালোবাসার জ্ঞান দিতে, তাদের ভালোবাসা ডিভোর্স সম্বন্ধে বইতে না বইতে কথা চলিয়ে আইছে। সবাই বলছে এদের বাড়িতে তানজিলা দুদিনে থাকবো না। কারা বলছে রে ভাই? যারা ওই তিশা লেডি ফেরাউনের যে প্রাসাদ দেখছে ওইটার সাথে তানজিলারে মিলায়। তো তানজিলা তো জানে তানজিলার অস্তিত্বটা কোন জায়গায়, তানজিলার অস্তিত্ব আরো নিম্ন জায়গায় হইতে পারে, আপনারা ভালো করে জানেন। তিশা যখন তানজিলার বাপের লগে তিশার বিয়ে হয়েছিল, তিশার পরিবারের অবস্থাটা কেমন ছিল, তিশার কোন জায়গায় বিয়ে হইতে পারতো, তো আপনারা জানেন তানজিলার অস্তিত্ব ব্যাকগ্রাউন্ডটা আসলে কি হইতে পারে। তো এই তানজিলারে আপনারা কিতা ভাবেন যে লেডি ফেরাউন একটা ইউটিউবের টাকা দিয়ে প্রাসাদ বানাইছে, করে যে সাকিবদের অবস্থা এরকম এরকম। আপনারা তিশা জন ইউটিউবে আসছিল, তিশার বাপের বাড়ির অবস্থা দেখছেন, তানজিলা ওইখানে পদ্মার পানি খেয়ে বড় হয়েছে, বুঝছেন নি? এখানে যারা এই সমস্ত কমেন্ট করেন জাম্বু পরিবারে পারফেক্ট, আর যদি ইউটিউবের টাকা যদি না থাকতো টেফির আরো যে কি হাল করুন দশা হইতো। তো এখন তো চর্বি বাড়ি গেছে শরীরের মধ্যে, ইউটিউবের টাকা ইনকাম করি মা মাইয়া দুইজনে মিলি যে মানুষকে মানুষ মনে করতেছে না, লুবি সাবানার এমন মানুষ মনে করতেছে না। তো দর্শক, লুবি সাবানা পরিবার তো রাতের বেলা বাসার মধ্যে আসিল, বাবুরে কোত্থেকে ধরিয়ে আনছে, ও আমাদের আরো অনেক খাবার আছে, দুপুরে কিন্তু আপনারা খাইয়া যাবেন। হ্যাঁ, না না, দুপুরে খায়া যাবেন, কিন্তু খায়া যাবেন। বাপ্পির মা না পাইতে একটু উড়ি এসে মুখ এটা দিয়ে চাই দেখলাম না একবেলা লবি সাবানার লগে বই হাই হ্যালো করতে। তো এটা কিন্তু অনেকবার ভিডিও ধারণ করে চলিয়ে করি দিয়ে লাইলাম। বাপির মা আছে তার তদারকিতে, যে হিসা মারা বলারাই এনতে কতক্ষণে বাইরে যাব, সে তার ঘর বাড়ি সিঁড়ি মিড়ি ঝাড়ু দিয়ে পরিষ্কার করবে ফারুল রেদি, আবার নিচে তার জায়গা জমিনের মধ্যে গর্ত খুঁজছে, ওইখানে যাই সে গর্ত বুঝতেছে, বাসটা সেটি সরাইতেছে, বেড়ি আছে বেড়ির জায়গা জমিনের দান দেয়। এসব তানজিলা মঞ্জিলার কি হইলো না হইলো এডি লই কি আর বেড়ির মাথা ব্যথা করা আছে, বেড়ি আছে বেড়ির নাতিন রে লই বাধ্য হইয়া। আসলে একটা জিনিস যে আমার বাসায় যে কাজ করে, যে কাজের বুয়া, তারও নাতি ফুতি হয়েছে, বুঝছেন নি দর্শক? ওই বুয়ারও দেখি তার ছেলের ঘরের নায়নাতকুরের জন্য কি পরিমাণ টান। তো হিয়ানে এই জন্য লেডি ফেরাউনের ফোলা মাইয়ার কারণে নাজমা খালা নিজেকে কি আর করব, উপরে যাই তাবিয়াল্লাই চা বানাই লইছে, খাবা নিলেই বেডির একটা টান আছে যে সকালবেলা তাবিয়া কি খাইব এটা লইয়ে বেডির একটা টেনশন আছে যে এরকম এক লেডি ফেরাউন আছে ঘরের মধ্যে, লেডি ফেরাউন তো নাও খাওয়াইতে পারে। তো যার কারণে বেডি উপরে যায়, তাবিয়া চা বানাইতে গেছে আর বদা। হ্যাঁ, মা তো এখন কায়দা বা বয়সের সাথে সাথে এখন আর কিছু খাইতে পারে না। কেন মা, তুমি খাও না? খাও নাই এরম মানে লেডি ফেরানোর জামাই নমরুদে কেরম কথা, মা কি খায় না খায়, সকালে নাস্তা করছে কিনা এটা বদার বাচ্চা জানে না। সকালবেলা ঘুমের তাই উঠি, আমি এবার বিয়ে নিয়ে এক কাপ চা স্পেশাল, জামাইকে হাঁসের মাংসটা দাও স্পেশাল, আগে জামার প্লেটে হাঁসের মাংসটা দাও। মা গো মা, স্পেশাল দুদিন ধরে শুরু হয়েছে এক স্পেশাল হাঁসের মাংস, দূর থেকে ক্যামেরাটা ধরে রয়েছে। মা গো কি মানে বাটি ভরে যে একটা খাওয়া দাওয়া, মেহমান অতিথি আপ্যায়ন, লেডি ফেরাউনের প্রাসাদে যে যায় সবার সাথে খাওয়া নিয়ে এই কাহিনী করে। কিন্তু আমাদের ভালোবাসা আমাদের কয়দিন টিকবে না টিকবে, একটা মেয়ে স্যাক্রিফাইস করতে হয় ভালোবাসা। আরে মা গো, তানু মণ্ডলের কাছে মানুষ শিখতে হইব, ঘরের ভিতরে যেন 50টা তালাক মার হাসাঙ্গা, মিনিটে মিনিটে তালাক হয়। হে বেড়ি আইসে ব্রিফিং দিতে, আরো কয়দিন যাও না তারপরে বুঝবে ঠেলার নাম বাবাজি। 1 বছর ত্যাক্ত বিরক্ত শাশুড়ির নামে 1 বছর পরে বদনাম গাইতে চলিয়েছ, শাশুড়ির দেনা শোধ করছো, সবই দিবা, তোমার মাথার উপরে সব উড়াই দিছে। 1 বছর না যাইতে আর বাকি আরো 1 বছর যাক, এরপরে তুমি হাগলই বাড়ি যাবে না মিমের মতো। দর্শক, মিমের অত্যাচারে এই পদ্মাচরের বাহিনী এটি যেন না আসে, তানজিলা তার চতুর্দিকের মানসিক পেরেশানিতে পানশন বাতিল করিয়ে লেছে। কারণ তার মাথায় যেসব প্ল্যান আছিল, কালিয়া বট কিন্তু এটা করতে চাইছিল। কালেয়াবট এই যে কালেয়াবট কিন্তু এই যে তানজিলার রিক্রিয়েট যেটা করবে চাইছিল এটা চুরি করিয়ে লেছে। এন্ড কালেয়াবটের এই কাহিনী দেখে তানজিলা পানশনে করে দিছে, বাদ দিয়ে দিছে। এন্ড কালেয়াবট হিয়ান্তে আজকে ব্রিফিং দিছে, আমি কিন্তু পারি নাই, প্রচুর ঠান্ডা, আমাদের জন্য দোয়া করবেন। এখন আমি পানশন দেখার পরে এত অল্প পানি মধ্যে পানশনের মধ্যে সাজাইছে, আমার তো এখন দেখে ভালো লাগতেছে, আমি তো চলে যাইতাম। সে ভালো করে বুঝছে যে এই বাইদানিরা আইলে
কারণ যা যতটুকু পাশের বাড়ির কাজের বেডিয়ে ডাকিয়ে নি কোনো রকম নিয়ম শৃঙ্খলার মধ্যে সারছে বাইদানি হেডি যদি আইয়া আরো উশৃঙ্খল বানাই ফেলবো সব। তিশা বারবার এই কথাটা কইছে যে মানুষ ডাকি নেই আসলে মানুষ ডাকলে হয় কি উশৃঙ্খল হয়ে যায়। কি আর ডিসিপ্লিন তো কইতে না কিতে জানি একটা কইলো কি একটা ইংলিশ জানি উচ্চারণ করলো যে এটা নষ্ট হয়ে যায় গই ডিসিপ্লিন না, আরে ভুলে গেছি উচ্চারণটা কি জানি একটা করছে মাহিনুর মাসি কোয়েন আনারা যদি শুনি থান। তো এর পরে দি এই কারণে কালিয়াবাটকে সাইড দেয় নাই, কালিয়াবাটকে ডাকে নাই। ইডিনি কুত্তার লাইনি কাইলে যে একটা কমেন্ট করছে আনারা আসতে আসতে বিয়াকে মরছেন কুত্তার লাইনি ব্যক্তি লাফাইতে চলিয়ে তো কালিয়াবট এদিকে বাগনির বিয়ের ছবি একটা দিছে, সেদিকে কালিয়াবট আবার বিয়ের অন্য একটা মাথার দিয়ে বধূ সাজি বসে আমি বধূ সেজে থাকবো তুমি পুষ্প নিয়ে এসো না চুমকি ফুতি নিয়ে এসো এরকম একটা ছবি দিয়ে বসে মাগো আজ যে ঠোঁটে দিল মুখটা যেন ক্যামেরার সামনে দৌড়ছে। ঠোঁটে এত ফিল্টার মারার পরেও কালিয়াবট মা খালা ব্যাগ ঠোঁটের হিসাব নাকের লগে লাগি যেতেছে। আমার মনে এটি কি বোটক্স না মোটক্স কিতে জানি করাই দে মনে ইডা করাইছে। আর বোতনিতে একদিন কইলো যে দাঁতেরই বেলে গ্যারামের হাতুড়ি ডাক্তার দিয়ে বেলে বান্ধানে বেলে নষ্ট হয়ে গেছে। এই খবর কি আপনারা হাইছেন নি? সবাই আমার দাঁত নিয়ে আপনারা কথা বলেন, আমি তো আসলে কথা বলি সৌন্দর্য দেখতে হয়। আমি অনেক জায়গায় দেখাইছি, অনেক কিছু করছি, বিদেশে যাইতে হইব এসে। আসলে আমার দাঁতটা এরকম ছিল না, গ্যারামের হাতুড়ি দিয়ে বান্ধাইছি, এলে বান্ধানোর পরে এই জন্য আরো বিচ্ছিরি হয়ে গেছে। এই খবর আপনারা আইসেন নি ভাইয়া? পুরা গ্যারামের হাতুড়ি দিয়ে দাঁত বান্ধাইছে। এবার মাহিনুর তো কুসকুস ও তাই আর রাহুল আইছে, হিয়ানা যায় শুরু করে দিছে 16 বছরের কিশোরী হওয়া। কিন্তু রাহুল তো বেশি একটা খুব কথা বলে না, রাহুলের মনের ভিতরে এমনি একটু দুঃখ আছে। কুচকুচ হতা আর রাহুল সব বইছে। আপনি আমার বেআইনকে কত ভালোবাসেন, বাপ্পি বদার মুক্কা খাওয়া গালের থেকে প্রজাপতি এটা নিয়ে কুচকুচ হতা আর রাহুল দিতে নিছিল, তার গালে বসাইতে নিছিল। হে প্রজাপতি উড়িয়াই মাখির উপরে বসছে, প্রজাপতি কাহি যাইতেন না। এবার তগু উপরে একটা ইয়া ডালি দি কার রুয়াই কুচকুচ হতার রাহুলের উপরে দুঃখ দিতাম না, তোকে জামাইব দুইটারে দিম। প্রজাপতি ঘুরিয়ে আবার কাফনের কাপড় অরণ্য বেড়ির গার উপরে বই গেছে। দিন পরে আইব একটা ব্রিফিং নিয়ে, আমি কেন আইলাম না, কালিয়াবট কেন আইলো না, বিভিন্ন কাহিনী শুরু করবে। আবার কিন্তু কামিং সুন, আপনারা কিন্তু অপেক্ষায় থাকেন। কয়দিন পরে আবার বিচা কাটার অনুষ্ঠান আইতেছে পদ্মাস্তরে। আবার এটার নাম কি শাহিনের মাইয়া নাকি তৈব, হেডার জন্য আবার পদ্মাস্তরে আবার আরেক পার্টি জমবো। তো ডিসেম্বরের ভিতরে শেষ করতে হইব হে পার্টি, বুঝছি নি আপনারা দর্শক? এরপরে এবার ডলার সংকটে আছে, ইচ্ছে একটার পর একটা হাঙ্গার পানশন করতে পারে না। আর ওই যে চেনের ব্যাপারে একটা আপু কমেন্ট করছে, অবশ্যই এটা পুরানা চেন, ঘরের থেকে নিয়ে লোক দেখানোর লাই দিছে। তিশা সাকিবকে বলতেছে যে তুমি আমার মেয়েরই নিতেইছো না, কিছু তো আনলা না, কিছু তো দেও নাই তোমরা, তো ঠিক আছে আমরাই দিই, আমার মেয়ের একটু ভালোবাসা দিও, সাকিবকে বলতেছে তিশা। তো অথচ দেখেন চেনের কালার দেখে বোঝা যাইতেছে এটা তানজিলের হুরানা চেন একটা নিয়ে ফরাই দিছে। তো ইতিরা যদি জামাইলে হাঙ্গা পারপাসে যদি কোনো চেন কিন্তু অবশ্যই এটা এর আগে ভিডিও হইতো, আপনাদের ভাবি এই কিনছে বাদা চলে, এই তো বাদা সালাবি কি দিছে নতুন জামাইকে, কত রকম কাহিনী কিন্তু আপনারা দেখতে পাইতেন। তো এটা অবশ্যই কারো হুরানা একটা চেন ফরাই দিছে। আর জাম্বু তো শুধু সুখে মানে ইয়েতে খোঁজে যে কোন দিক দিয়ে পাতলি করলে পাইব, হিন্দি কাটাই দিয়ে উড়ি চলে যেতে পারবো, এরকম জাম্বু ফোলা ফানে রাতে 10 টাকা দিত জাম্বুর কলিজা সিঁড়ি দেয়। মা গো একটা কি জানিল এইসে একটা অ্যালবাম বানায় এনছে বিয়ে রেডি পারবি, বানাই এরপর ওয়ালের মধ্যে ঝুলে দিতে পারবি, আর নইলে জীবনে কোনো কিছু আইতো না। আমি বলছি আমার জন্য ম্যাচদের গিফট আনতো না, কিছু দিত না। আরে দিব না কিনলে জামাই এটা মেয়েদের যা একটা মানে জাতীয় অধিকার, অবশ্যই মেজদের গিফট পাইতে হইব। ঠিক কইছি না আপুরা? মেজদের গিফট না দিলে কি জামাইরা কি বাঁচবো নিয়ে দুনিয়ার মধ্যে? মেজদের গিফট দিতে হইব, না দিলে কিসের এত লাভিং ভালোবাসা মেজডে ফুরন হয়েছে।
অবশ্যই গিফট দিতে হইব, পুষ্প আনতে হইব, আন্টি আনতে হইব, ব্যাসলাইট আনতে হইব, কিছু না কিছু একটা গোল্ডের জিনিস দিতে হইব। আর নাহলে কি এই ভালোবাসা টিকে থাকে নাকি? কি বলে না বলে? দ্বিতীয়বার মেজ ডে আসা পর্যন্ত কি সম্পর্ক টিকে থাকবো নাকি? সম্পর্ক ভাঙি যাইবো না মেজ ডের সময় যদি গিফট না দেয়। এটা হাজিরা খাতার মধ্যে লেইকে হারা বছর মানুষ কইব না গতবার মেজ ডেতে তুমি আমার কিছু দাও নাই, তুমি আমার কিছু দাও নাই, এরম কথা কইব না ব্যাকে? ঠিক কইছি না ভাইয়া? পুরা মেজ ডেতে মানা করছে দিতে না, 10 বছর পার হলে দিতে হারে তানজিলে টাকা আমি নিজে কামাই নিতে পারবো। জাম্বুর মতো একটা গালসি গাওয়ালা জামাই হইলে চলবো শুধু। আরে জাম্বু বেলে অনার্সে পড়ে কোন তো দর্শক, এটা অনার্সে পড়ি না লাগেনি, এটা মনে হচ্ছে একটা বেড়ার মতন জাম্বু, মানে বয়স্ক একটা বেড়া, তাও বেলে উন্মুক্ত থেকে হরে রাইতের বেলা যাই যাই বেলে ক্লাস করে। শুনছিনি দর্শক? সুন্দর করে ফার্ম পট্টি মারতে জানে, দেখছেন নি? মানুষই ঠিক।